অনেকে বলে মাজারে যারা সিজদা করে, এটা কেমন বলি হয়? মিয়া তুমি একটু ভালো করে চিন্তা করো, তোমার জ্ঞান মহিষের মগজ তোমার মাথায়। মহিষের মাথা অনেক বড় কিন্তু মগজ কম, জানেন এটা? তোমার মাথায় মগজ কম। আমি তোমাকে বকা দিচ্ছি না, তোমার মগজটাকে তুমি প্রসারিত করো। তুমি একটু অবাক দৃষ্টিতে তাকাও। কেউ, উনি মারা গেছেন, উনি কবরের ভিতর, তাবুকের ভিতর, উনি কাউকে কখনো বলেননি আমাকে সিজদা করো, আমাকে সিজদা করো বা আমার কাছে মাথা নত করো। তুমি অপরাধী, তুমি সরকারের জজ সাহেবের সামনে গিয়ে নিজেকে ছোট করে দাঁড় করাও, আর তোমার ভিতরের যে অপরাধ, রব্বানা যালামনা আনফুসানা, এইটা তো তুমি ছাড়া কেউ জানে না। তুমি কয়বার মদ খেয়েছো তুমি জানো, তুমি কয়বার চুরি করেছো, জানা করেছো, ডাকাতি করেছো, কত টাকার সুদ তুমি খেয়েছো, পৃথিবীর জমিনে কেউ জানে না, তুমি জানো। বিদায় তুমি কার কাছে গিয়ে শান্তি পাবে? যখন কারো কাছে শান্তি পাও না, তখন তোমার ধারণা হয় এই আল্লাহওয়ালাদের কাছে মাথা নত করলে হয়তো আল্লাহ দয়া করবে। তাই সাহাবী থেকে শুরু করে সবাই নবীর দরবারে মাথা নত। তুমি বুঝো না, তুমি বোকা। তুমি নামাজের মধ্যে তো মানুষের পায়ে মাথা নত করো। তুমি যদি 2 নম্বর কাতারে দাঁড়াও, সুধী সমাজ মেহেরবানি করে আমার যুক্তিটা একটু আপনারা ভুল হলে শিখিয়ে দেবেন। কথায় কথায় বলে যে মাজার পূজারি কি, মাজারে সিজদা করলে হ্যাঁ। ভাই, তুমি যখন প্রথম কাতারে মেহরাবের মধ্যে ইমাম সাহেব দাঁড়ান, তারপর 1 নম্বর কাতার, 2 নম্বর কাতার, আমাদের খাটকা শরীফের 5 কাতার হয়, বাইরে কয় কাতার হয়? 1 2 3 4 কাতার হয়, 5 4 9 কাতার। প্রথম কাতার তুমি পাও নাই, যারা বলেন তারা দ্বিতীয় কাতারে দাঁড়ালো। এমন সময় ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বাঁধলেন, রুকু করলেন, সিজদায় গেলেন। সিজদায় যখন যায় তখন তার পাটা কোন দিকে থাকে? পেছনের কাতারের মানুষের কপালের সামনে বা মাথার উপরে, ঠিক না? ঠিক না? দ্বিতীয় ব্যক্তি, প্রথম কাতারের মানুষের মাথা থাকে ইমাম সাহেবের পায়ে, আর দ্বিতীয় কাতারের মানুষের মাথা থাকে প্রথম কাতার এবং ইমাম সাহেবের পায়ের নিচে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তুমি কি ইমাম সাহেবের পাকে সিজদা করছো? তুমি সেটা বুঝো, সেটা একটু অনুধাবন করো। ইমাম সাহেবের পায়ের নিচে আল্লাহ থাকে না, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথাটা বললে ঈমান খারেজ হয়ে যাবে। কোনো আল্লাহওয়ালা আল্লাহ নন, কিন্তু আল্লাহ থেকে জুদাও নন। আল্লাহ থেকে জুদা নন, কারণ তুমি সেটা অনুভব করতে পারবে না। তোমার মা তোমাকে সেটা শিখায়নি, তোমার মা তোমাকে সেটা শিখায়নি। তোমার মা যদি তোমার শিখাইতো, তুমি কখনো সেটা নিয়ে কথা বলতে না। তুমি ওখানে লজিক নাই, ওখানে কোনো যুক্তি তুমি দিও না। অনেক হাদিসে পড়েছি সিজদা দিয়েছেন, অনেক হাদিসে পড়েছেন হাত পা চুমু খেয়েছেন, অনেক হাদিসে পড়েছেন নবীর জন্য নিজের দেওয়ানো হয়ে নিজের ইন্তেকালও করেছে।